আরে ভাই ব্যাপক বলেছিস। উফ, এত সুন্দর একটা কথা বললি তুই এই টপিকে। উফ, মন ছুঁয়ে গেল ভাই, মন ছুঁয়ে গেল। আর তুইও সেটা বলেছিস। আর তুইও আহ, আমি বলবো এবার। ঠিক আছে, একটা টপিক দে। জীবন। জীবন মানে অনেক কিছু আমার কাছে। তা এক কথায় কি করেই বলবো ভাই, বলতে পুরোটাই বলতে হবে। জীবন, জীবন মানে হচ্ছে খেলা, একে খেলো। জীবন মানে হচ্ছে গান, একে গাও। জীবন শুধু আমার মানে ছিল, জানিস তো, যে আমার মধ্যে একটা অভিনেতাকে দেখতে পেয়েছিল। আমি নিজের মধ্যে এই সমস্ত কোনো কিছু দেখতে পাইনি কোনোদিন। অনগড, সত্যি বলছি। আমার এখনো মনে আছে ক্লাস 2 ওই নাটকটার কথা, জানিস তো, যখন শুধু আমি একটা গাছের রোল প্লে করেছিলাম নাটকে। কোনো ডায়লগ ছিল না আমার, কিন্তু আমার ওই পারফরমেন্সটাই সব থেকে বেশি ভালো লেগেছিল। ইনফ্যাক্ট সবার মধ্যে সব থেকে গুড লুকিং বাচ্চা মনে হয়েছিল, জানিস তো। বাট তারপর যখন আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেল না, আমি নিজেকে ওনার চোখ দিয়ে দেখা শুরু করলাম দুনিয়াতে। আর ওনার সমস্ত আশা আমার ভরসা হয়ে গেল। ওই ছোট ছোট টিভিতে যখন বড় বড় মাপের অভিনেতাদের দেখতাম না, তখন নিজের অনেক শখ জাগতো, ইচ্ছে জাগতো। নিজেকে একটাই কোশ্চেন করতাম, যে এদের মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই। আর তারপর চলে আসলাম এই দুনিয়া এটা ভেবে যে এই ক্যামেরা শুধু আমার জন্যই অপেক্ষা করে আছে। কিন্তু না, এখানে এসে বুঝতে পারলাম যে যতটা পরিশ্রম ক্যামেরার সামনে করতে হয় না, তার থেকে অনেক গুণ বেশি পরিশ্রম ক্যামেরার ওই পারে, মানে ক্যামেরার পেছনে করতে হয় বস। ক্যামেরার পেছনে, রাইট, এটাই সত্যি। আমি যেখানে যেতাম আমার মতো অনেককে দেখতে পেতাম। আমি কল করতাম, মেসেজ করতাম, হোয়াটসঅ্যাপ করতাম, আমাকে একটা কাজ দিন, আমি কাজ করতে চাই, কাজ করে দেখাতে চাই। কিন্তু না, আমাকে ওই একটাই কথা শুনতে হতো, আই উইল কল ইউ, আই উইল সি। এই লড়াইটা আমার, এটা আমাকে জিততেই হবে। পিছনে আর কোনো রাস্তা নেই, আর আমাকে করতেই হবে এটা। I can do it. And yes, I am proud of myself. যে আমি পারবো, একদিন আমি ঠিক করে দেখাবো। আর সেদিন মা, তুমি যেখানেই থাকো